কদিন কিন্তু বেশ ভালোই গরম পড়েছিল। আর আমি যেদিন আইসক্রিমটা বানাচ্ছিলাম সেদিন কিন্তু প্রচণ্ডই গরম ছিল। তাই ভাবলাম যে গরম যখন পড়ে গেছে তখন একটু কুলফি আইসক্রিম বানানো যাক। বাড়িতে দুধও ছিল। প্রথমে কড়াইতে অল্প একটু জল দিয়েছি, কারণ দুধটা জল দিলে কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তাই প্রথমে একটু জল দিয়ে এইভাবে একটু কড়াইয়ের গায়ে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দুধটা নিয়েছি প্রায় 700 গ্রাম মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর আমি কিছুটা দুধ একটু হালকা উষ্ণ গরম হলে তুলে রেখে দিচ্ছি বাটিতে করে। তো বাটিতেই উষ্ণ দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমি এখানে পুরো ভর্তি করে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। যা লাগলে আমি আবার পরে কিন্তু এটা মিশিয়ে নেব। তো আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। 2 চামচ ভরে গুঁড়ো দুধটা দিয়েছি। দিয়ে যে কোনো ব্র্যান্ডের আপনারা গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। তো গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও ভালো করে মিক্সড করে নেব, যাতে কোনো রকম দলাভাব না থাকে। গুঁড়ো দুধ আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধটা এদিকে দেখুন ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে। তারপরেই গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। তো আমি এখানে চিনি ব্যবহার করছি না, আপনারা কিন্তু চাইলে চিনি দিতে পারেন। আমি এখানে চিনির বদলে বাতাসা ব্যবহার করছি। এখানে বেশ কিছুটা পরিমাণ বাতাসা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুধের সরটা তুলে রেখেছিলাম, তো দুধের সরটাও কিন্তু আমি ওই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তাহলে একটা ক্রিমি ভাব চলে আসবে, তাই জন্য বেশ ভালোভাবে ঘন করে জাল দিয়ে দিয়েছি। এখানে আমি 5-7 মিনিট মতো জাল দেওয়ার পরে দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু ভালো করে লেগেও নি। প্রথমে জলটা দেওয়ার কারণে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে নি। দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন আরও কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। দেখুন একদম দুধটা ক্রিমের মতো হয়ে গেছে। দুধটা ঠান্ডা করে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়েও এটাকে একবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এটা আরও ক্রিমি ভাব হয়ে যায়। তাও আমি এখানে কাপ নিয়েছি, যেই কাপে করে ঠিক চা কিংবা কফি খাওয়া হয় সেই রকম কফি খাওয়ার কাপ নিয়েছি। তারপর ওই কাপের মধ্যে ভরে ভরে দিয়ে দিচ্ছি আমি। তারপরে আমি এখানে বাদাম কুচি করে নিয়েছিলাম, মানে কাজু বাদাম কিছুটা কুচি করে নিয়েছিলাম। তো আমি এটা আগে মিশাতে ভুলে গিয়েছিলাম, তাই কিন্তু এই কাপের মধ্যে দিয়েই অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। আর উপর থেকেও একটু ছড়িয়ে দেব, যাতে আরও একটু মুখে দানা দানা ভাবটা আসে। তো আমি একদম বেটে দেইনি, তো দানা দানা ভাবটা থাকার জন্য কিন্তু অল্প করে আমি এটাকে কুচি কুচি করে দিয়েছি। তো কিছুটা মিশিয়ে দিয়েছি আবার উপর থেকে আবার মুখে পড়ার জন্য, তাই আর দেখতেও ভালো লাগার জন্য উপর থেকেও আমি এই বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনারা যদি না চান তাহলে বাদামটা নাও দিতে পারেন। এমনিতেই কিন্তু আইসক্রিমগুলো খেতে অসাধারণ হয়। তো আমি এখানে পেপার নিয়েছি, মানে ছোট ছোট যে ওই পলিথিনগুলো হয়, ওই পলিথিনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি মাঝখানটা অল্প করে ছুরি দিয়ে। তারপরে এইভাবে মুখটা মুড়িয়ে দিয়ে একটা গার্ডার আটকে দিচ্ছি। আর আইসক্রিমের যে কাঠিগুলো হয়, ওই আইসক্রিমের কাঠিগুলো মাঝখান থেকে ভেতরে একটা করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কিন্তু ফুটো করে নিয়েছি, আর এইভাবে কিন্তু সবগুলো সাজিয়ে নিচ্ছি। একটা একটা করে আমার সবগুলো হয়ে গেছে। একেবারে সহজ রেসিপি। আপনারা এইভাবে একবার আইসক্রিম যদি খেতে ইচ্ছে হয়, মন চায়, তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। অসাধারণ লাগে এই আইসক্রিমটা খেতে, যেহেতু পুরোটাই দুধ দিয়ে বানানো। তো আমার এগুলো সবগুলোই বানানো হয়ে গেছে। প্রথম অবস্থায় কাঠিগুলো কিন্তু একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু যখন দেখবেন যে অল্প একটু সেট হয়ে গেছে, সেই সময় কিন্তু কাঠিগুলো আপনাদেরকে একটু সোজা করে বসিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু সোজা সোজা থেকে যাবে। তো আমি এখানে রেখে দিয়েছিলাম প্রায় 1 দিন। তারপরে আমি এটা খুলে নিচ্ছি। তো এতটাই প্রচণ্ড গরম ছিল, তো আমার ভিডিও বানাতে বানাতে কিন্তু আমি যেগুলো প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম, তো গলা শুরু হয়ে গিয়েছিল। আইসক্রিমটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু এটা কাগজটা তুলে নিয়েছি, মানে ওই পলি পেপারটা তুলে নিয়েছি। তারপর একটা কাঁচি নিয়েছি, কাপগুলোকে এইভাবে কেটে আইসক্রিমগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়েছিল। কাজুগুলো বেশ মুখে পড়ছিল।